75 ইউনিট পর্যন্ত অর্থাৎ যারা নিম্ন এবং মাধ্যমিক বিদ্যুৎ ব্যবহারকারী তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে। দয়া করে বিদ্যুতের দামটা কমিয়ে দিন, দয়া করে জ্বালানি সংকট সুন্দরভাবে সমাধান করুন। শুধু বেক্সিমকো এসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই। আজকে আমরা শুনতে পেলাম বিশ্ব বাজারে হলো তেলের হলো দরপতন হয়েছে। সরকার বলেছে যে বিশ্ব বাজারে যে তেলের দাম বৃদ্ধি বা জ্বালানির দাম বৃদ্ধি সেটার সাথে সামঞ্জস্য করে সরকার হলো দাম বাড়িয়েছে। এই কথাটি সত্য কথা নয়। সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। সরকার বাংলাদেশে 20% বেশি বেড়েছে, যেখানে সরকার শুধু ডিজেলের ক্ষেত্রে 15% 15% রেখেছে এবং অন্যান্য ক্ষেত্রে 20% বেশি বাড়িয়েছে, যেটা যদি আমরা মালয়েশিয়া বা ইন্ডিয়া অন্যান্য জায়গায় তুলনা করি সেখানে হলো কোথাও 7%, কোথাও হলো 5% বাড়িয়েছে। এবং শুধু এটার ক্ষেত্রে নাই, আমাদের যে নিত্য ব্যবহারিক যে এলপিজি গ্যাস সেখানেও সরকার একসাথে 40%-এর উপরে বাড়িয়েছে, তারপরে কিছু অংশ কমিয়েছে, তবে সেখানে সরকার যা বাড়ানো তা বাড়িয়ে দিয়েছে। তো পরিবহন খাতে এমনি একটি বড় একটি প্রভাব পড়বে বাংলাদেশে, যেহেতু আমাদের গরিব দেশ, বিভিন্ন জায়গায় পণ্য আনা নেওয়া করতে হয়। আমাদের যে পণ্য ব্যবস্থা সেই পণ্য ব্যবস্থার উঠানামার যে সাপ্লাই চেইন রয়েছে সেখানেও দাম বৃদ্ধি হবে এবং সাথে সাথে কল কারখানার বিভিন্ন জায়গায় যে জ্বালানিগুলো রয়েছে দাম বৃদ্ধির কারণে প্রান্তিক লেভেলের মানুষগুলোর দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাব অলরেডি পড়া শুরু করেছে। যেখানে আমাদের কথা ছিল গত 17 বছরে শেখ হাসিনা লুটপাট করেছিল কুইক রেন্টালের নামে, যে প্রত্যেক ঘরে ঘরে নাকি যাবে বিদ্যুৎ, তো বিদ্যুৎ আছে, এখন হলো বিদ্যুৎ নাই। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের একটি কথা ছিল যে আমরা বিদ্যুৎ স্বল্প মূল্যে পাবো, বাংলাদেশ একটা পরিবর্তনের জায়গায় যাবে। তাহলে এখন কি হচ্ছে, জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আপনি যদি দেশের কার্ড বিতরণ করতে চান, যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি যাচ্ছেন এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ। সরকার বিদ্যুৎ এবং জ্বালানির যে সিদ্ধান্তটা নিয়েছে এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ। আমরা সরকারকে আহ্বান করব, এই জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ থেকে সরে আসুন। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 75 ইউনিট পর্যন্ত অর্থাৎ যারা নিম্ন এবং মাধ্যমিক বিদ্যুৎ ব্যবহারকারী তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে। আমরা সরকারকে বলবো, এই গরমের সিজনে বিভিন্ন জায়গায় অনেক পাম্প ইউজ করে থাকে মানুষ, বিভিন্ন জায়গায় মানুষ ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কলকারখানা চালিয়ে থাকে। তো আপনি শুধু হিসাব করলে হবে না, একটা মানুষ বাসা বাড়ির যে বিদ্যুৎ ব্যবহার তার উপরে সার্বিক মূল্যে আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ী জগৎ গত 17 বছরে হলো এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু বেক্সিমকো এসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশে হলে ব্যবসা করতে পারে নাই। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা খুলতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময় তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবং আজকে আমরা শুনতে পেলাম বিশ্ব বাজারে হলো তেলের হলো দরপতন হয়েছে, যেখানে হলো ইরানের তারা যুদ্ধ, সেখান থেকে আমেরিকা সরে পড়ছে, লেবানন যুদ্ধ থেকেও ইসরায়েল সম্মত হয়েছে যে তারা সরে পড়বে। তাহলে বৈশ্বিক বাজারে আমাদের তেলের দরপতন হয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখি। বৈশ্বিক বাজারে হলো তেলের দাম কমে, আর বাংলাদেশে হলো একবার বৈশ্ব বাজারের হলো উসিলা দিয়ে বাড়ায়, কিন্তু এটা হলো কখনোই আর নিচের দিকে হলো নামানো হয় না। তো আমরা সরকারের কাছে বলবো, আমরা আপনাদেরকে আজকে সমালোচনা করতে দাঁড়াই নাই। আজকে আপনাদেরকে আমরা হলো আলোচনা করে আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে জনগণের বিপক্ষে যাতে জনগণ আপনাদের না যায় কিছু পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। দয়া করে বিদ্যুতের দামটা কমিয়ে দিন, দয়া করে জ্বালানি সংকট সুন্দরভাবে সমাধান করুন। এটা আপনি একা পারবেন না, সকল দলমত সিভিল সোসাইটি সবাইকে নিয়ে বসুন। জ্বালানি সংকট একটা বৈশ্বিক সংকট, গোয়াটুমি করে আপনি জ্বালানি সংকট মিটাতে পারবেন না বাংলাদেশে। এবং সরকার যদি গোয়াটুমির পথে হাঁটে তাহলে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অনেক মানুষ বিপর্যস্ত হবে।